ওমানের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা এসেছি এমন এক মহান বীরের ইতিহাসে সাক্ষী হতে, ইমাম সুলতান বিন সাইফ বিন সুলতান আলিয়া রবি এর জাদুঘরে। চলুন ঘুরে দেখি ওমানের বীরত্ব, সংস্কৃতি আর উত্তরাধিকারীদের ধারণ করা ঐতিহাসিক জাদুঘর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম করছি মনোরঞ্জন বাংলার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ওমানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক এক অনন্য জাদুঘর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং জানতে পারবেন ওমানের ইতিহাস সম্পর্কে। যারা যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক কমেন্ট করবেন। এই জাদুঘরটি এমন স্থানে অবস্থিত যেখানে ইতিহাস যেন নিঃশ্বাস ফেলে। বহির্বিশ্ব থেকে আগত পর্যটকদের জন্য এটি এক আকর্ষণীয় গন্তব্য, আর ওমানিদের জন্য এটা গর্বের প্রতীক। ভবনের আর্কিটেকচার পুরাতন আরব নির্মাণ কৌশলীতে নিদর্শন। প্রবেশপথ পেরিয়ে ভিতরে ঢুকলেই দেখা মেলে সুলতান আলিয়া রুবির রাজত্ব এবং তার শৌর্য বীর্যের নানা নিদর্শন। তখনকার রাজাদের রাজপ্রাসাদগুলো এত ডেঞ্জারাস ছিল যে আমরা এক পথ দিয়ে প্রবেশ করার পথ, বাইর হওয়ার পথ খুঁজে পাচ্ছিলাম না। অলিগলি দিকগুলো দিয়ে আমরা বারবার হারিয়ে যাচ্ছিলাম। শত্রুপক্ষের কোনো প্রকার সাধ্য নয় যে রাজাকে খুঁজে বের করার। এছাড়াও রয়েছে অনেকগুলো গোপন টানেল। এই টানেল দিয়ে প্রবেশ করার পর হঠাৎ করে আমরা দেখতে পাই যে লাইট বন্ধ হয়ে গেছে ও সামনে একজন মানুষ বসে আছে। আমরা অনেক বেশি ভয় পেয়ে গেলাম। হঠাৎ টানেল অন্ধকার হয়ে গেল। এখানে রয়েছে তার শাসনকালীন প্রশাসনিক দলিল, পুরনো মানচিত্র, রাজার রাজকীয় সিংহাসন এবং ব্যবহৃত জিনিসপত্রগুলো। তার শাসনামলে নির্মিত হয় বহু দুর্গ, মসজিদ, পানি সরবরাহ ব্যবস্থা। এটি হলো ইমাম পরিবারদের কবর। এখানে সুলতান এবং ওনার ছেলে পরবর্তী সুলতান দুজনে শায়িত আছেন। ইমাম সুলতান ছিলেন একজন ধর্মপ্রাণ বিদ্বান শাসক। তিনি শুধু যুদ্ধ করেননি, উন্নয়নেও রেখেছেন অসাধারণ অবদান। তার প্রতিষ্ঠিত পরিকাঠামো আজও ওমানে ব্যবহৃত হয়। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তার শাসনামলে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হতো না, তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখোমুখি হতে হতো, যা আজও স্মৃতি হিসেবে মম করে রেখে দেওয়া হয়েছে। কিভাবে উনি শাস্তি প্রয়োগ করতেন, ওনার ভিতরে জেলখানা এখনো মমি বানিয়ে এখনো রাখা হয়েছে। এই গ্যালারিতে রাখা আছে সেই সব অস্ত্র, তলোয়ার, ঢাল ও বন্দুক যেগুলো ব্যবহৃত হয়েছে পর্তুগিজদের বিরুদ্ধে লড়াইয়ে। ইমাম সুলতান বিন সাইফ ছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা ও কৌশলী সেনাপতি। তিনি 1650 সালে পর্তুগিজদের মাস্কাট থেকে বিতাড়িত করেন এবং প্রতিষ্ঠা করেন স্বাধীন ওমান। প্রতিটি অস্ত্র যেন এক একটা ইতিহাসের সাক্ষ্য। এই ছিল আজকের ভ্রমণ, ইমাম সুলতান বিন সাইফ বিন সুলতান আলিয়া রুবির জীবনের গৌরবময় অধ্যায় নিয়ে সাজানো এই জাদুঘর। এটি শুধু ইতিহাস নয়, এটি ওমানের পরিচয়। আপনি যদি ওমানের ইতিহাস, আরবি ঐতিহ্য ও বীরত্বের কাহিনী জানতে চান, তাহলে এই স্থান আপনাকে অবশ্যই আপনার দর্শনীয় তালিকায় রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ওমানের আর কোন ঐতিহাসিক স্থান নিয়ে ভিডিও দেখতে চান আপনারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।